আই লাভ পাসিঘাট। এই যাত্রাটা শুরু হয়েছিল 26শে মে 2022। কিছুদিন ধরেই আমি ভাবছিলাম এই যাত্রাটি নিয়ে। হঠাৎই এই প্ল্যান হলো। এইবারের পাসিঘাট ভ্রমণ একটু স্পেশাল ছিল, আর আমার সঙ্গে ছিল আমার দাদা বৌদি। পাসিঘাট যাওয়ার রাস্তা তো অনেক রয়েছে, কিন্তু আমি ডিব্রুগড় হয়ে যাওয়া বেশি পছন্দ করলাম। আমার এই রাস্তা খুবই পছন্দ হয়েছে। একসময় ডিব্রুগড় থেকে পাসিঘাট যাওয়া খুবই রোমাঞ্চকর ছিল। সময় লাগতো প্রায় 7 থেকে 8 ঘন্টা। ডিব্রুগড় ঘাট থেকে ওইরিয়াম ঘাট, সোনারি ঘাট ও মুজারি ঘাট স্টিমার বোট দিয়ে যেতে হতো। 25শে ডিসেম্বর 2018-তে বগবিল ব্রিজের সূচনার পর এই সফর অতটা রোমাঞ্চকর নয়, কিন্তু স্থানীয়দের জন্য এই ডেভেলপমেন্ট খুবই জরুরি ছিল। বগবিল ব্রিজটি নির্মাণ করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। আর এই ব্রিজ ভারতের পঞ্চম দীর্ঘতম ব্রিজ, যার দৈর্ঘ্য 4.9 কিলোমিটার। এছাড়া ভারতের দীর্ঘতম রেল কাম রোড ব্রিজ, যেটি ফুললি ওয়েল্ডেড স্টিল কংক্রিট সাপোর্ট দিয়ে বানানো হয়েছে, যার জন্য রেক্টার স্কেলের 7 ম্যাগনিটিউড ভূমিকম্পকেও সহ্য করার ক্ষমতা রাখে। এই ব্রিজটি বানাতে সময় লেগেছে 16 বছর 7 মাস। বর্তমানে ডিব্রুগড় থেকে পাসিঘাট যাওয়ার জন্য সময় লাগে মাত্র 3 ঘন্টা। ডিব্রুগড় থেকে শিলাপাথর এবং জোনাই হয়ে রুকসিন যেতে হবে। রুকসিন থেকে আপনাকে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে হবে। রুকসিন থেকে পাসিঘাট যাওয়ার জন্য শেয়ার কার পেয়ে যাবেন। রুকসিন থেকে আগে যাওয়ার জন্য আপনাদেরকে ইনার লাইন পারমিট নিতে হবে। এটা সিকিউরিটির জন্য জরুরি, কারণ অরুণাচল প্রদেশ দেশের প্রোটেক্টেড এরিয়ার মধ্যে অবস্থিত। পাসিঘাট অরুণাচল প্রদেশের সবচেয়ে, যার ইতিহাস 110 বছরের বেশি পুরনো। এই পাসিঘাট ইস্ট সিয়াং ডিস্ট্রিক্টের সদর দপ্তর। এখানে অরুণাচল প্রদেশের প্রথম স্কুল, কলেজ, হসপিটাল, কৃষি বিশ্ববিদ্যালয়, অল ইন্ডিয়া রেডিও রয়েছে। এই পবিত্র ভূমি যেমন এই দেশকে আধ্যাত্মিক গুরু তালিম রূপের মতো মানুষকে দিয়েছে, তেমনি ডাইং ইয়ারিংয়ের মতো মহান নেতাও দিয়েছে। কিছু কারণবশত পাসিঘাটের বদলে ইটানগরকে অরুণাচল প্রদেশের রাজধানী করা হয়েছে, কিন্তু এর ফলেও পাসিঘাটের গুরুত্ব কমে যায়নি। পাসিঘাট পার্শ্ববর্তী রাজ্য আসামের সঙ্গে ভালোভাবে যুক্ত রয়েছে এবং ভারত সরকারের স্মার্ট সিটিজ মিশনের অংশ হিসেবে উঠে এসেছে। পাসিঘাটের প্রাণ হলো সিয়াং নদী। এটা সেই নদী যেটা পরে বিকামস দ্য মাইটি ব্রহ্মপুত্র। এখানকার জল পরিষ্কার, ঠান্ডা আর অসম্ভব শান্ত। আমি একদিন নদীর পাড়ে গিয়ে বসেছিলাম। কোনো শব্দ নেই, শুধু স্রোতের মৃদু শব্দ আর পাখির ডাক। চারপাশে
প্রকৃতি যেন নিজেই একটা গান গাইছিল। স্থানীয় লোকেরা বলে সিয়াং ইজ লাইফ। ওদের চাষ, জীবনযাপন, সংস্কৃতি সব এই নদীর ওপর নির্ভরশীল। আর যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য সিয়াং রাফটিং এর স্বর্গ। পাসিঘাট শহর থেকে একটু বাইরেই রয়েছে সিকোডিটো ওয়াটারফল। একটা সরু জঙ্গল ঘেরা পথ ধরে কিছু দূর হাঁটলেই চোখের সামনে হঠাৎই খুলে যায় স্বর্গের দরজা। পাহাড় থেকে বেয়ে আসা জল, ঝর্ণার গর্জন আর হালকা জলের ফোঁটা, মনে হয় প্রকৃতি নিজে এসে তোমায় ছুঁয়ে যাচ্ছে। একদম র আনটাচ বিউটি। আমি সেখানে 1 ঘন্টার মতো কাটিয়েছিলাম। মোবাইল সাইলেন্টে, মন অফলাইনে, শুধু প্রকৃতি আর আমি। পাশিঘাটের মানুষ, পাশিঘাটের মানুষজন অসম্ভব আন্তরিক। ওদের হাসিমুখে অভ্যর্থনা মনটা জয় করে নেয়। আর খাবার একেবারে অনন্য। ব্যাম্বু শুট কারি, স্মোক মিট আর ওদের ট্র্যাডিশনাল রাইস বিয়ার। আমার জিভ এখনও সেই স্বাদের কথা মনে করে হাঁপিয়ে ওঠে। সবচেয়ে মজার ব্যাপার, এখানে খাবারের শুধু স্বাদ নয়, আছে এক ধরনের মাটির গন্ধ। এই পুরো যাত্রাটা আমাকে শুধু ঘুরতে নয়, শিখতেও সাহায্য করেছে। প্রকৃতির কাছে গিয়ে বুঝেছি জীবনের আসল শান্তি হয়তো এইটাই, যেটা শহরের কোলাহলে আমরা হারিয়ে ফেলি। বগিবিল ব্রিজের শক্তি থেকে শুরু করে পাশিঘাটের কোমলতা, সিয়াং নদীর নীরব ধারা থেকে সিকোডিটো ঝর্ণার গর্জন, সব কিছু মিলিয়ে একটা